শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার শুরুটা সরাসরি দেখল জুলাই শহীদ পরিবারগুলো। সন্তোষ প্রকাশ করেছেন তারা। দ্রুত এই বিচারের শেষ দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। সরাসরি বিচার দেখেছে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারাও। তাদের প্রতিক্রিয়া, এই সম্প্রচার একটি দালিলিক প্রমাণ যা মাইলফলক তৈরি করবে। জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে তখন চলছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার নির্দেশের অভিযোগ শুনানি। ছল চোখে তখন সে বিচারের সরাসরি সম্প্রচার দেখছে জুলাই শহীদদের পরিবারগুলো। যে আমরা 19 জুলাই তাদের সন্তোষ স্বজন হত্যাকারীর বিচার আড়ালে আবডালে নয়, হচ্ছে জনসম্মুখে। বিচারের কার্যক্রম যেইভাবে চলমান এইভাবে চলতে চলতে আমাদের বিচারগুলো আগে হোক এবং এই সরকারই যেন করে, আমরা এটা চাই। ডক্টর ইনুস সাহেব এটা যেন সুস্থভাবে তদন্ত কইরা আমার বিচারটাও কইরা দেয়। আমরা সরকারের কাছে আর কিছুই চাই না, অন্তত এই সরকার থাকা অবস্থায় আমরা আমাদের সন্তানদের বিচার দেখে যেতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে জানান, খুনির সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায়। এ বিচার নিয়ে সোচ্চার ছাত্র নেতারা বলেন, এ বিচার হবে মাইল ফলক। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ব্যাপার। ট্রাইব্যুনাল কি ধরনের ডিফেন্স তাদের পক্ষে তৈরি করে, কি তথ্য প্রমাণ হাজির করে, এগুলো সব আসলে রেকর্ড থেকে যাচ্ছে এবং এটা বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য একটা মাইলফলক হিসেবে হয়ে থাকবে। ট্রাইব্যুনাল 10 মাস তাদের তদন্ত কার্যক্রম চালিয়েছে এবং আজকে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে তারা অভিযোগপত্র দিয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এদিকে সারা দেশে মানুষ উচ্ছ্বসিত শেখ হাসিনার বিচার সচক্ষে দেখতে পেরে। শেখ হাসিনার বিচার হচ্ছে আমরা টিভিতে দেখতেছি, যে ভালোই লাগছে যে শেখ হাসিনার বিচার হচ্ছে। বিচার কার্যগুলো যদি এভাবে টিভি নিউজগুলো চ্যানেলগুলো যদি এভাবে সরাসরি সম্প্রচার করে তাহলে আসলে সেটা আমাদের সাধারণ জনগণের জন্য আসলে ভালোই লাগবে। কিভাবে বিচার হলো কি না হলো এটা তো আমি বলতে পারতাম না, কিন্তু এখন তো লাইভে সরাসরি দেখতেছি। দ্রুত এ বিচারের শেষ দেখতে চান মানুষ। রায়ের পর তা যেন কার্যকর করা হয়, এই প্রত্যাশাও সবার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।